চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হলে নগরীর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে নগরীর মুরাদপুর ও প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, সব সংস্থা নিয়ে প্রকল্পের ব্যবস্থাপনার জন্য মেয়রের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এ বছরের শেষ নাগাদ কাজ শেষ হবে। প্রণবেশ চক্রবর্তী জানাচ্ছেন বাকিটা। চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রবণ এলাকা প্রবর্তক মোড় ও মুরাদপুর। এবারের বছরের প্রথম বৃষ্টিতেও ডুবেছিল প্রবর্তক এলাকা। শনিবার বিকেলে এই দুটি এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল খনন ও সংস্কার কাজ দেখতে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তার সাথে ছিলেন নৌপরিবহন, স্থানীয় সরকার ও ভূমি প্রতিমন্ত্রী। বর্ষার পরে এই প্রকল্পগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে এবং এরপরে আমরা আশা করি চট্টগ্রামের পানি জলাবদ্ধতার যে সমস্যা, পানি নিষ্কাশনের যে সমস্যা, এগুলোর সমাধান হবে আমরা আশা করি। পরিদর্শন শেষে গণমাধ্যমে মন্ত্রী বলেন, নগরীর ১৩০টি খালের বিষয় মাথায় রেখে প্রকল্প কাজ সাজানো হয়েছে। কাজ শেষ হলে নগরীতে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে না এবং এবছরের শেষ নাগাদ কাজ শেষ হবে। এই প্রকল্প আশা করি বাস্তবায়ন শেষ হয়ে যাবে এই বছরের শেষের দিকে। তখন এটা পরিপূর্ণভাবে আমরা এটা রেজাল্ট পাবো। আমরা আমি আগেও বলেছি ১৩০টা প্রত্যেকটি খালকে এটার আওতায় আনা হয়েছে। খালগুলোকে জনগণ ময়লা ফেলার ডাস্টবিন মনে করে। এ ধরনের মানসিকতা থেকে নগরবাসীকে বের হয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এর আগে সকালে মন্ত্রী নগরীর মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি জানান, এবার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য বাড়ানো হবে। নাগরিক অধিকার, যে অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, এই অধিকার প্রত্যেকটি সভ্য দেশে একটা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার, প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্তত একটা অধিকার থাকে। এই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আমরা আরো উপরের পর্যায়ে নিয়ে যাচ্ছি। বাজেটের একটা বড় অংশ এবারের জ্বালানি খাতে খরচ হয়েছে বলে জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।